সাবির সে অনেক কষ্ট করে নিয়েছে উদ্যোগে, এত কষ্ট করতেছে যে তা বলার মতন না। নিজ উদ্যোগে অনেক করছে এবং ছত্রাকনাশক করতেছে, বারবার চেষ্টা করার পরেও সে অতটা সাফল্য কৃষক হতে পারেনি। তার পাশে আমরা সহযোগিতার হাত তো কেউ বাড়াই না, আর সে নিজ উদ্যোগে অত্র এলাকায় একজন ভালো চাষি, সে সবসময় চাষাবাদ করে, সব বিষয়ে সে অভিজ্ঞ, কিন্তু আমরা তার পাশে দাঁড়ানোর মতন কোনো লোকজন আমি বা আমরা কেউই পাই না। আমরা শুধু মানুষের কাছে অক্লান্ত পরিশ্রম করে করে দিই। সে ভিডিওতে দেখা যায় ওই যে, কিন্তু সে আসলে অনেক পরিশ্রমী, কিন্তু পানিও ছিটাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। পানি দেয়, সার দেয়, সে ওই যে ধারণ ক্ষমতা করতেছে, লাউ, টমেটো, আখের চাষও করছে একটু জায়গায় বিভিন্নটা, এবং ভিতরে অনেক জায়গায় পড়ে গেছে, এবং মাছও অত উন্নতভাবে সে করতে পারে নাই। সে যা ভেবেছিলাম যে সে একটা সাকসেসফুল হবে বা হবে, তার সে কিছুই পারেনি। দর্শক বিন্দুদের বা জনগণ বা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই যে যারা প্রকৃত কৃষক, এদেরকে ন্যায্য মূল্যে ন্যায্য জিনিসে এদের উন্নত মানের জিনিস দেবে, এবং এরা ভবিষ্যতে কাজবাজ করে নিজের স্বাবলম্বী হবে এবং প্রতিবেশী উন্নত করবে দেশের। এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে যাব বা আমার তো আসলে আমার তো এতটা সময় হয় না, বিভিন্ন কাজবাজ বিভিন্ন ইসের জন্য বিভিন্ন, আমার তো আসলে অনেক কাম কাজ থাকে। অনেকে ওই যে কচুরি পানা, এটাও খুব ভালো সে পাশে দিছে, আগাছা বেশি, সেটা আসলে লক্ষ্য করে কত দূর কি এটা আমার জানা থাকে না, বা আমি এ সম্পর্কে বেশি একটা অতটা উদ্যোগ নিয়ে নিজের উদ্যোগে যতটা পারি ততটা করি। মানুষের নেশা আর পেশা, আর আমি এটা করি তো আমার একটু নেশা এইটাই, কিন্তু আমার এটা পেশা নাই। জীবিকা নির্বাহের পাশে মানুষের দুই এক কলম পৌঁছে দেওয়ার জন্য আমি নিজেকে সবসময় চেষ্টা করে থাকি, এবং যে যেখান থেকে করেন আমাকে লাইক শেয়ার কমেন্টে বারবার করতে থাকি, এবং করবেন। ক্ষতিগ্রস্ত অত্যন্ত কোটালীপাড়ার আদর্শ গ্রাম পূর্বের, এখন আদর্শ হলেও এখন পুনরায় তারা মানসিকভাবে প্রস্তুত পূর্বের ন্যায় ফিরে আসার জন্য। এই যে সাবির অনেক ক্লান্ত কষ্ট করে ফসল ফলায়, পাশে জমি ছালতিছে আস্তে আস্তে, তার অক্লান্ত পরিশ্রমের ফলাফল অতটা পায় না, সে করতেও পারে না। সে যদি সরকারি বা একটা কোনো থেকে ভালো অনুদান পেত, তাইলে এই যে দেখেন ছত্রাকনাশকের জন্য সে অনেক টাকা লস খেয়েছে, তার এর আগে 3টা ফসল একবারে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমরা আপনাদেরকে সরকার বা পাবলিক সাংবাদিক এদেরকে জানাইতে পারি, কিন্তু আমরা যে তাকে আর্থিক বা দেখেন পুরো একবারে শেষ, অত্যাধিক হয়ে গেল। দেখেন একবারে পুড়ে লাউ গাছ পুড়ে, তারপরে পাশে ইঁদুরের আক্রমণ হয়, সে অনেক কষ্ট করে অনেক, আসলে তার জন্য আমাদের কিছু করার দরকার, কিন্তু আমরা পারি না। এ আমাদের ব্যর্থতা, আমাদেরই। প্রত্যেকটা মানুষের জন্য করার চেষ্টা করতে হবে। সে অক্লান্ত পরিশ্রম করে, সে দিন রাত অনেক কিছুই করে, আমরা ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই। তারকে আসলে লজ্জাও করে যে তার কাছে কি বলবো, তারে ভালো কোনো পরামর্শ দিতে পারি না, আর করতে পারি না। তার ওই যে পানি সেচ দিচ্ছে, সে নিজেই